This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তের সবথেকে বড় খবর, গতকাল রাত থেকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন সপ্তগ্রামের এক সময়ের বিজেপি নেতা দেবব্রত বিশ্বাস। সূত্র মারফত জানা যাচ্ছে আজ বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। তার সঙ্গে রয়েছেন অগণিত কর্মী সমর্থক এবং সপ্তগ্রামের বহু সাধারণ মানুষ। যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দেবব্রত বিশ্বাস বলেন, আর কিছু সময় অপেক্ষা করুন, সবই জানতে পারবেন। সূত্রের খবর অনুযায়ী তার তৃণমূল কংগ্রেসের যোগদানকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ। তাদের বক্তব্য, দেবব্রত বিশ্বাস যেদিকে যাবেন আমরাও সেদিকেই যাব। আমরা কোনো রাজনৈতিক দল বুঝি না, আমরা দেবব্রত বিশ্বাসকেই চিনি। উল্লেখযোগ্যভাবে দেবব্রত বিশ্বাস একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে সপ্তগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 2019 সালে তিনি বিজেপিতে যোগদান করেন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে সপ্তগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে তাকে পরাজয়ের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দাশগুপ্তের কাছে। সূত্র মারফত আরো জানা যাচ্ছে, কিছুদিন ধরে দেবব্রত বিশ্বাস তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করেছিলেন। অবশেষে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথে, এখন শুধু সময়ের অপেক্ষা। বিজেপি ছেড়ে নিজের পুরনো রাজনৈতিক ঘর তৃণমূল কংগ্রেসে দেবব্রত বিশ্বাসের আনুষ্ঠানিক যোগদান। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ই-রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিক্সায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। জল্পনা গতকাল থেকে একটা জল্পনা একদম বাদ লেগেছে যে আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন, কি বলবেন? আর তো কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। দেখা যাচ্ছে যে দাদা এক সময় আপনি সেই তৃণমূলেই ছিলেন, তারপরে আবার বিজেপিতে যোগদান করেছিলেন, তারপরে আবার নাকি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে বা বিভিন্ন মানুষ বলা যাচ্ছে আপনি নাকি সেই পুরনো দলকে বেছে নিয়েছেন আবার, সেটা কি কতটা জল্পনা সত্যি হবে? আর কিছুক্ষণের অপেক্ষা। এখন আমরা পুজো দেব মন্দিরে, ভোলে বাবার মন্দিরে পুজো দিয়ে আমরা বেরোবো। কতদূর যাবেন? আমরা এখান থেকে শ্রীরামপুর যাব। এত মানুষ আজকে এসছে কিসের জন্য? মানুষ আমাদের ভালোবাসে, যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের খারাপ সময়ও পাশে ছিল,
যারা বিভিন্ন সময় বিভিন্ন লড়াইতে আমাদের পাশে ছিল, তারা আমাদের ভালোবাসে, সবাই এসছে। আগামী দিনে আরো হাজার হাজার মানুষ রাস্তায় থাকবে, দেখতে হবে। আপনার সঙ্গে নতুন কোনো চমক কি থাকবে? কিছুক্ষণ পরে সবটাই বলবো। দিদি যাচ্ছেন কোথায়? শ্রীরামপুর। কেন হঠাৎ? ওই দেবুদা যেদিকে যাবে সেদিকে যাবো আমরা। দেবুদা কি কোথায় যাচ্ছে কিছু বলছে? হ্যাঁ, তৃণমূলে যোগাযোগ করতে গেছেন নাকি বলছে। তৃণমূল যোগদান করবেন? হ্যাঁ, আপনারা কোথায় যাবেন? তার সঙ্গে যাচ্ছেন? আমরা দাদার সাথে যাচ্ছি। কি বলবেন যে বিজেপি ছেড়ে তৃণমূলে আবার দেবব্রত বিশ্বাস, কি বলবেন? আপনারা কেমন লাগছে আপনাদের? আমরা সেটা দেখেন অতটা জানি না, আমরা শুধু এতটাই জানি যে দাদা যেদিকে যাবে আমরা দাদার পেছনে আছি। এই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি পাশাপাশি। শোনা যাচ্ছে যে আপনাদের এখানকার যে ছেলে দেবব্রত বিশ্বাস আজ তৃণমূলে যোগদান করতে চলেছে, কি বলবেন? ভালো তো, তৃণমূলে যোগদান করলে তো আমার সরকারই তো ভালো হবে। এতদিন তো বিজেপি করতো, কেমন দেখতেন তাকে? বিজেপি করতে আমরা তা বলতে পারবো না, বিজেপি করতে করতে জানতে পারবো না। আজকে তৃণমূলে যাচ্ছে, ভালো এমনি দেবব্রত বিশ্বাস কেমন ছেলে আপনাদের? ভালো, খুবই ভালো, সবাইকার পরোপকারী করে, আপনাদের সঙ্গে থাকে? আপনারা সমর্থন করেন দেবব্রত বিশ্বাসকে? আমরা সত্যি কথা বলতে পার্টি হিসাবে না, আমরা এমনি পাশাপাশি থাকি। হ্যাঁ, সেরকম আমরা। কেমন ছেলে ভালো, দেবব্রত? খুবই ভালো ছেলে, সবাইকে দেখাশোনা, মানে গ্রামের সর্বমূল্যায়নের জন্য সব ঠিকই আছে, সবাইকে দেখাশোনা করে, সব কিছু আছে। দিদির